সো হে গাইস, গুড মর্নিং সবাইকে। সময় খুব খারাপ যাচ্ছে, রোজ বাবাকে নিয়ে হসপিটাল যাওয়া আসা, নিজের শরীরটাও খারাপ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছি। তো ব্লগ তো অনেক দিন করাই হচ্ছে না ঠিকঠাকভাবে। এই ডেলি যাওয়া আসা, টায়ার্ড, রাতে থাকা, সকালে ওঠা, আবার রেডি হয়ে হসপিটাল যাওয়া, প্রায় সারাদিনটা হসপিটালে কাটছে। আজকেও যাওয়া আছে, তাই ভাবলাম সকালে একটা ছোটো ব্লগ করি। সকাল সকাল বানিয়েছে ডিম টোস্ট। এমনি কিছু খেতে ইচ্ছা করছে না, এখন ডিম টোস্ট বানিয়েছে, ডিম টোস্ট খাবো। দেখি, এই হচ্ছে ঘরে বানানো ডিম টোস্ট। তো এটা এখন সকালের ব্রেকফাস্ট আমার। তো এটা খেয়েই আবার দুপুরে ভাত খেয়ে যাব, কারণ আজকে একটু দেরি করে যাব হসপিটালে আমরা। তাই এখন সকালের ব্রেকফাস্ট করছি, নাহলে সকালে একবারে ভাত খেয়েই বেরিয়ে যাই হসপিটালে। অলরেডি আমরা 3 মাস কলকাতাতেই আছি, এখনও আমাদের 1 মাস থাকতে হবে প্রায়। যদি সব ঠিকঠাক চলে তাহলে এখন 1 মাস থাকতে হবে, তারপর বাড়ি যাব। আমাকে অনেকেই বলছে যে তুই রোজ বাবাকে নিয়ে হসপিটাল যাচ্ছিস আসছিস বা কী করছিস সেগুলো ব্লগে দেখা, কিন্তু সত্যি কথা বলতে সেটা আর হয়ে উঠছে না, সময় পাচ্ছি না, প্লাস এতটাই ক্লান্তি থাকছে, মানে ইচ্ছা করছে না। আর হসপিটালে গিয়ে আমার এটা কেমন লাগে, মানে যে বাবা অসুস্থ, বাবাকে নিয়ে আমি হসপিটাল যাচ্ছি তার ট্রিটমেন্টের জন্য। এটা একটা বড় রোগ, ক্যান্সার। মানে এটাকে আমি লোককে দেখাবো, আবার অনেকে কমেন্ট করবে যে সিম্প্যাথি নিচ্ছি, বাবার রোগ দেখিয়ে ভিউজ কামাচ্ছি, এইসব আমার ভালো লাগে না। তো ওই জন্য আমি, আর এইগুলোর চেয়ে বড়ো কথা, আমি এগুলো পছন্দই করি না, যে লোককে ডেকে ডেকে বলা বা জানানো যে আমার বাবার এই হয়েছে ওই হয়েছে। যা হয়েছে হয়েছে, সামলাচ্ছি, সামলে উঠি, যদি সব ঠিকঠাক হয়ে যায় তারপর একটা ভিডিও করে নয় বলবো যে এরম এরম ব্যাপার ছিল, আমরা এইভাবে ট্রিটমেন্ট নিয়েছি, যাতে সেই ভিডিও থেকে আরও যারা জানে না, যাদের আরও এরকম রোগ হচ্ছে, কোথায় যাব, কি করব, কি করণীয়, তো আমি সেই নিয়ে একটা ভিডিও নয় করব পরে, যে কেমন ডাক্তার পেয়েছিলাম, কতটা সহযোগিতা, কোন হসপিটাল থেকে কী করালাম, সবগুলো পরে করব। কিন্তু এখন অনেকেই আমাকে বলে, তাদের জন্য এই ভিডিওটা, যে কেন দেখাচ্ছি না। আমার এগুলো ভালো লাগে না সত্যি কথা বলতে। এই রোগ হয়েছে, হসপিটাল যাচ্ছি, দেখাচ্ছি, কী করছি, তাই আমি এইসব জিনিস করি না। তাই এখন কিছুদিন আমি ব্লগটা বন্ধ রেখেছি। এই টুকটাক যদি কিছু হয় সেগুলোই করছি। একবারে বাবাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরি, তারপর আবার ব্লগ শুরু করব। তো তোমরা যারা আছো সাথে এতদিন, আর এই ভিডিওটা যারা নতুন দেখছো, তাদেরকে বলবো সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট লাগবে আমার চ্যানেলটাকে বড় করতে গেলে। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো, যার যা করার সামর্থ্য সবাই করো। তোমরা প্রার্থনা করো যে বাবা যাতে সুস্থ, এত দূর এসছি যখন, এতদিন আছি, সমস্তটা হয়েছে, আর অল্প একটু পার্ট বাকি আছে, সেটাও যেন